ভাইয়ের আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যখন আমরা শুনি, ঘটনা যখন আমরা পড়ি, বই পুস্তকের মধ্যে যখন আমরা তার ঘটনাগুলো পড়ি, তখন আমাদের অন্তরের মধ্যে এমন একটা কথা কিন্তু উদয় হয়, এমন একটা কথা জাগ্রত হয় যে আদম যদি ভুল না করতেন তাহলে তিনি জান্নাতের মধ্যে বসবাস করতেন, আর আমরা তার বংশধর হিসাবে আমরাও জান্নাতের মধ্যে বসবাস করতাম। কিন্তু আদম ভুল করার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিনে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আর তার বংশধর হিসাবে আজকে আমরা পৃথিবীর মধ্যে বসবাস করি, এই ফিতনা ফাসাদের মধ্যে, পেরেশানির মধ্যে থাকি। শুধুমাত্র আদমের ভুলের কারণে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুলের কারণে আজকে আমরা পৃথিবীর মধ্যে বসবাস করতেছি। তিনি যদি ভুল না করতেন তাহলে আমরা জান্নাতের মধ্যে থাকতাম। এমন কথা কিন্তু আমাদের অন্তরের মধ্যে উদয় হয়। বিয়ারে হাজিরিন, শুধু আমাদের অন্তরের মধ্যে না, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, যেই নবী মাধ্যমবিহীন আল্লাহর সাথে কথা বলতেন, গুফতে মুসা বাখুদা হে কুহে তুর, গুফতে মুহাম্মদ বাখুদায়ে আরশে নূর, গুফতে মুসা বাখুদা হে কুহে তুর, গুফতে মুহাম্মদ বাখুদায়ে আরশে নূর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে আল্লাহর সাথে মাধ্যমবিহীন কথা বলতেন। আল্লাহর নবীর মুসার অন্তরের মধ্যেও কিন্তু এমন কথা, এই সমস্ত কথা উদিত হয়েছিল, জাগ্রত হয়েছিল, যার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাকে সাক্ষাৎ করায়া দেন, আমি তার সাথে কিছু কথা বলবো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলমে বরজখের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, মুসা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে সালাম দিলেন, বললেন, আপনি তো আল্লাহর নবী আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর নবী আদম। এবার মুসা আবার পাল্টা প্রশ্ন করলেন, আপনি তো আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি তোমাদের আদি পিতা, আমি তোমাদের পিতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে তিনি রূহ ফুঁকে দিয়েছেন, রূহ সঞ্চার করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই আমার অন্তরে, আমার মধ্যে তিনি রূহ ফুঁকে দিয়েছেন, রূহ সঞ্চার করেছেন। এবার মুসা আবার প্রশ্ন করে, আল্লাহ রব্বুল আলামিন তো আপনার সম্মানার্থে সমস্ত ফেরেশতাদেরকে আপনাকে সাজদা করার জন্য আদেশ দিয়েছিলেন। বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার সম্মানার্থে আশেপাশের যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে আমাকে সাজদা করার জন্য আদেশ করেছিল। বলল, আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে জান্নাতে বসবাস করার সুযোগ করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ করে দিয়েছিলেন, যেটা পবিত্র কোরআনের মধ্যে আসছে, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বসবাস করার সুযোগ করে দিলেন, তবে আল্লাহ তাআলা একটা শর্ত আপনাকে দিয়েছিলেন, সেটা হলো আপনি সেই গাছের নিকটে যাবেন না। কিন্তু আপনি কি করলেন?
সেই গাছের নিকটে আপনি গেলেন এবং সেই গাছের ফল ভক্ষণ করলেন। আপনি সেই গাছের ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আজকে আপনার ভুলের কারণে আমরা পৃথিবীতে বসবাস করতেছি আপনার বংশধর হিসাবে। আপনি যদি ভুল না করতেন, আপনি যদি সেই অপরাধটা না করতেন, সেই গাছের নিকটে যদি আপনি না যাইতেন, সেই গাছের ফল যদি ভক্ষণ না করতেন, তাহলে আজকে আপনি জান্নাতে থাকতেন, আর আমরা আপনার বংশধর হিসাবে আমরাও জান্নাতের মধ্যে থাকতাম, জান্নাতের মধ্যে বসবাস করতাম। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলতেছেন। আদম বলল, আপনি তো আল্লাহর নবী মূসা, বনি ইসরাইলের একজন নবী। মূসা বললেন, হ্যাঁ আমি আল্লাহর নবী মূসা, বনি ইসরাইলের নবী। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে রিসালাত দিয়ে সম্মানিত করেছেন, নবুয়তি দান করেছেন, রসুল বানিয়েছেন। মূসা বললেন, হ্যাঁ আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, রসুল বানিয়েছেন, রসুল হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা আল্লাহ তাআলা তো আপনাকে কালিমুল্লাহ, মাধ্যমবিহীন কথা বলার মাধ্যমে সম্মানিত করেছেন, তার সাথে মাধ্যমবিহীন কথা বলার মাধ্যমে আপনাকে সম্মানিত করেছেন। বলল পয়গম্বর মূসা বললেন, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে তার সাথে মাধ্যমবিহীন কথা বলার মাধ্যমে সম্মানিত করেছেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আচ্ছা হে মূসা, আমি আপনাকে জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে আগে সৃষ্টি করেছেন নাকি আল্লাহ তাআলা আমার তাকদীর আগে লিখেছেন? তখন পয়গম্বর মূসা বললেন, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করার আগে আপনার তাকদীর লিখেছেন। সুবহানাল্লাহ, আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা তাকদীর লিখেছেন, আপনি কি করবেন না করবেন সেগুলো লিখে রেখেছিলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসাকে বললেন, হে মূসা, আপনি আমাকে এমন একটা ভুলের জন্য তিরস্কার করার চেষ্টা করতেছেন, যে ভুলটা আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে রেখেছিল। এমন একটা ভুলের কারণে আপনি আমাকে তিরস্কার করার চেষ্টা করতেছেন, যেই ভুলটা আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে রেখেছিলেন, যে আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে আমি কি করব, গন্ধম ফল ভক্ষণ করব, তারপরে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠায়া দিবেন। এই কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার বহু বছর আগে লিখে রাখছেন। তাহলে আপনি এমন একটা বিষয় নিয়ে এমন কিছু ভুলের জন্য আমাকে তিরস্কার করার চেষ্টা করতেছেন, যে ভুলগুলো আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার আগেই, হাজার বছর আগে আল্লাহ তাআলা সেগুলো লিখে রেখেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাজ্জা আদম মূসা এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে বহস হলো, এই যে মুনাজারা হলো, তর্ক বিতর্ক হলো, বাদানুবাদ হলো, আল্লাহর নবী বলেন এই মুজাকারার মধ্যে, এই বহসের মধ্যে, এই মুনাজারার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়ী হলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়ী হলেন। ফাহাজ্জা আদম ওয়া মূসা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়ী হলেন।